আবু জাহেল মুশরিক, উতবা মুশরিক, আবু লাহাব মুশরিক, যারা আল্লাহকে মানে না, আল্লাহ তাআলা ব্যতীত অন্যকে খোদা মানে, এরা হলো কি বলেন? মুশরিক। এরা কি মুশরিক? মুশরিক আরো আছে, মুশরিক বিল জাত, মুশরিক বিল সিফাত, মুশরিক বিল উলুহিয়াত। আল্লাহু আকবার। মুশরিক আর রিয়া, অর্থাৎ আল্লাহর সিফাতের ভিতরে শিরক করে যে আল্লাহ খোদা, ঈসা নবীও খোদা, আল্লাহ খোদা, মুহাম্মদ রাসূলুল্লাহ খোদা। এ মুশরিক কি বলেন? এক মুসল্লি ওয়াজ শুনতে আছে মোবাইলে, আমিও আমার কাজ করি কিন্তু কান্দাও দিই, তো বক্তা বলতে আছে নবীজি মেরাজে গেছে, জিব্রাইল আল্লাহরও দেখে না, নবীরও দেখে না, দেখে দুজন একরকম। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসতে হবে কি লিখে? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী একটা, আল্লাহ আল্লাহ নবী নবী দুজন ভিন্ন কথা বলে না। যে মনে করবে আল্লাহ নবী এক, নবী আল্লাহ সে মুশরিক হয়ে যাবে, তার জন্য জান্নাত হারাম, তার কোনো ক্ষমা নাই। কদর রাত্রেও ক্ষমা নাই, সব রাত্রেও ক্ষমা নাই। সে 100 সব রাত্র জাগ্রত হলো, সে পাপ পাইবে না। সে মুশরিক। সে কি বলেন? মুশরিক হয়ে গেছে। ওয়াজ করতে আছে, বক্তা করতে আছে, আল্লাহ যে নবী একই তো। কথাটা কয় না কেমন লাগে বোঝাচ্ছে? আমার তো বোঝাচ্ছে খালি গরম হতে, কিন্তু আমি ছোট হয়ে রয়েছি, বোঝাচ্ছে গরম দিকে আরো কি কেমন কি কয় আরো মধ্যে আছে যে মুশরিক মান সাল্লা রাই ফাকাত আশরাকা ওয়া মান সামা রাই ফাকাত আশরাকা ওয়া মান আতা রাই ফাকাত আশরাকা। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরো মুশরিক আছে। কি মুশরিক? তাই যার নিয়ত খারাপ থাকবে সেও মুশরিক। সেও কি? মান সাল্লা রাই ফাকাত আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে সেও মুশরিক। সেও কি? কে বলছে? কে বলছে? হাদিসে বলছে। কে বলছে বলেন? হাদিসে। যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়বে সে মুশরিক হয়ে যাবে। যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান করবে সেও মুশরিক হয়ে যাবে। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখবে সেও মুশরিক হয়ে যাবে। সেও মুশরিক। এটাও কি? মুশরিক। সাবধান, আল্লাহ তাআলা এই রাতে মুশরিককে মাফ করবেন না। 2 নম্বরে কি? হিংসু। হাই রে, ওই পয়সা হয়ে গেছে, ওর এত টাকা বিল্ডিং এ ওর 5তলা বিল্ডিং কেন হইতেছে? ওই হিংসার আগুনে জ্বললে পুড়লে সার খার হয়ে যেতেছে। কথা বলে না? ঠিক আছে না? আছে। ঠিক। হ্যাঁ আছে। আল হাসান ইয়াকুলু হাসানাত কামা ইয়াকুলু নারু আল হাতাব। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেছেন দেখো যে দেখেন হাদিসে শুনেন, নবী বলেছেন আল হাসাদ হিংসা। হিংসা মানুষের আমলকে এইভাবে ধ্বংস করে ফেলায় যেভাবে কাঠের মধ্যে, লাকড়ির মধ্যে আগুন ধরালে লাকড়িগুলি জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, এভাবে তার মধ্যে হিংসা থাকবে, তার আমলগুলি জ্বলিয়া পড়িয়া ছারখার হয়ে যাবে। তার কোনো আমলই নাকি থাকবে না, তার মধ্যে হিংসা থাকবে। 3 নম্বরে কতিউ নাফস, যে মানুষকে হত্যা করে, মেরে ফেলে, সন্ত্রাস, জঙ্গি। হুজুর কয় জঙ্গি দিয়া, হুজুররা জঙ্গি তো কয় দিয়েছে যে মানুষের মারে এর জঙ্গি। কথা কয় না? জঙ্গি, সন্ত্রাস, এর ক্ষমা নাই। হুজুর কি হেরা কাজ জঙ্গি, হেরা অসুবিধা একটা পিস্তল নাই, কিছু না, ক্ষমতা গেল না, হেরা বলে জঙ্গি হয়ে গেছে। জঙ্গি হেরা না, জঙ্গি হলো যারা আগে বড় বড় রান্না, তাও পিস্তল আছে না? আছে। জঙ্গিদের কেন তারা এই রাখি তো মাফ করবে না। 4 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা এই রজনীতেও মাফ করবেন না।
আছে না আছে? অবাধ্য সন্তান নবীজি কথা বলেছে ওই আখরাজা মিন মাল, হ্যাঁ, যদিও তোমাকে সম্পদ থেকে ত্যায্য করে দেওয়া হয় তবুও তুমি তোমার বাপ মায়ের অবাধ্য হইও না। যদিও তোমাকে তোমার স্ত্রীকে তালাক দিতে বলে, তালাক দিয়ে দাও, তবু তোমার বাপ মায়ের অবাধ্য হইও না। সুবহানাল্লাহ, কত বড় কথা নবীজি বলেছেন। তাহলে এই বাপ মায়ের অবাধ্য যারা হবে কথা শোনে না, তাইলে এই সন্তানেরও এই রাজনীতিতে ক্ষমা নাই। কি বলেন? ক্ষমা নাই। মুদবিরুল খামার, যারা শরাব পান করবে, ইয়াবা, গাঁজা, মদ, হিরোইন ইত্যাদি যারা এগুলি পান করবে, বলেন যে এদেরও এই রাজনীতিতে ক্ষমা নাই। কি বলেন? মাপ নাই। তো মাপ আছে, কেমন মাপ পাইবে? মাপ পাওয়ার রাস্তা আছে। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাস্তা শিখাই দিয়েছেন, ইল্লা মান তাবা, যদি ওই বান্দা বান্দি তওবা করে ফেলে, আমি আর করব না, আমি আর অবাধ্য হব না, আমি আর বদনাম করব না, আমি আর হিংসা করব না, আমি আর শিরক করব না। আল্লাহ বলেন তাহলে আমি ওই বান্দা বান্দির তওবা কবুল করে তার ভিতরে সমস্ত গুনাহ মাফ করিয়া পাকসার বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কামনা তৌফিক দান।